প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই লসাগুটি করব। চার, 8, 4, 12, 20, 24। প্রথমে আমরা এরকম একটা দাগ দিব। এখন দেখতে হবে এই সংখ্যাগুলোর ভিতরে কয় দিয়ে ভাগ করলে সবার সাথে মেলে। তা আমরা প্রথমে ছোট থেকে উপরের দিকে যাব। প্রথমে 2 দিয়ে ভাগ করি, 4-এর ভিতরে 2 2 বার যায়, 2 নিলাম। এবার 12-এর ভিতরে 2 6 বার যায়, 6 নিলাম। 20-এর ভিতরে 2 10 বার যায়, 10 নিলাম। 24-এর ভিতরে 2 12 বার যায়। এরপর আবার নিচে দাগ দিলাম এরকম করে। এখন আমরা দেখতে পাচ্ছি সবগুলোই জোড় সংখ্যা। যেহেতু জোড় সংখ্যা আছে, সুতরাং 2 দিয়ে ভাগ করা যাবে। তারপর 2 নিই, 2 দিয়ে 2-এর ভিতরে 2 2-রে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 লিখলাম। 2-রে 6 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 লিখলাম। 2-রে 10 দিয়ে ভাগ করলে 5 হয়, 5 লিখলাম। 12-রে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, 6 লিখলাম। আমরা আবার এরকম দাগ দিলাম। এখন দেখি জোড় সংখ্যা আর জোড় সংখ্যা নাই, এখানে একটা মাত্র জোড় সংখ্যা। আর কোনো কিছু নিলে 2 বা ততোধিক সংখ্যারে ভাগ করা যায় না। যায়নি 2 নিই, 5 নিই, কোনো সংখ্যা নিলে 2টি সংখ্যাকে, এই 4টের ভিতরে 2টি সংখ্যাকে ভাগ করা যায় না। এই জন্য আর কিছু নেওয়া যাবে না। দেখেন, সুতরাং আমরা লিখতে পারি লসাগু সমান এই 2 গুণ 2। তারপরে এখানে 3 আছে, 5 আছে, 6 আছে, গুণ 3 গুণ 5 গুণ 6। এখন সমান চিহ্ন দিই, এগুলো গুণ করি। 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, 60 গুণ 6, 60 গুণ 6, দেখতে পাবো 60 গুণ 6 6 36, 360। এখানে হবে 360। সুতরাং নির্ণয় লসাগু 360। এটা আমাদের উত্তর। ধন্যবাদ সকলকে।